বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের অনেক মজার একটা গল্প শোনাবো। আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। এক গ্রামে বাস করত নিতাই ও তার বউ। নিতাই মাছ ধরে বাজারে বিক্রি করত এবং তা দিয়েই তাদের দুজনের সংসার চলত। তাদের দুজনের সংসারে কোনো ঝামেলা ছিল না। তারা মিলেমিশে সুখে সংসার করত। একদিন সকালবেলা, কই গো, শুনছো? বেলা তো অনেক হলো, এবার তো বাজারে যেতে হবে মাছ বিক্রি করতে। সবকিছু গুছিয়ে দাও আমায়। হ্যাঁ হ্যাঁ, আসছি। এই নাও তোমার মাছের ঝাঁকা আর বাজারের ব্যাগ। যা যা আনতে বলেছি নিয়ে এসো, সাবধানে যেও। আসছি তাহলে, আমি ফেরার পথে সব বাজার করে আনবো। নিতাই যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার পাশেই ছিল একটি বটগাছ এবং সেই বটগাছে থাকতো এক ডাইনি। নিতাই রাস্তা ধরে যাচ্ছিল আর বলছিল, মাছ নেবে? মাছ, বড় বড় মাছ, আরো আছে রুই মাছ, কই মাছ। ডাইনি বুড়ি তখন বটগাছের মগডালে বসে নাক ডেকে ঘুমোচ্ছিল। নিতাইয়ের শব্দ শুনে ডাইনি বুড়ির ঘুম ভেঙে গেল এবং ডাইনি বুড়ি রেগে বলতে লাগলো, কে রে, কে ওখানে? আমার ঘুমটা ভাঙলি? দেব নাকি ঘাটটা মোটকে? হঠাৎ ডাইনি বুড়ি দেখে নিতাইয়ের মাথার উপর মাছ ভর্তি ঝাঁকা। ঝাঁকার ভিতরে মাছ দেখে ওর চোখ দুটো জল জল করতে থাকে এবং ডাইনি বুড়ি বলতে থাকে, আহা, কতদিন হয়ে গেল মাছ খাই না, আজ পেট ভরে মনে সুখে মাছ খাবো। ডাইনি বুড়ি গাছের উপর থেকে তার ঘাটটা লম্বা করে ঝাঁকা থেকে মাছ খেতে থাকে। কতদূর যাওয়ার পর নিতাই বলে, কি রে, কি ব্যাপার? আমার ঝাঁকাটা এত হালকা লাগছে কেন? তখন নিতাই ঝাঁকা নামিয়ে দেখল তার ঝাঁকাতে কোনো মাছ নেই। সে মনের দুঃখে বলতে লাগলো, কে আমার সর্বনাশ করলো? আমার মাছগুলো কে চুরি করলো? এখন আমি কি করব? বাজারে বা করব কি করে? নিতাই কিছুক্ষণ পর মনের দুঃখে বাড়ি ফিরে গেল এবং তার বউকে সব খুলে বলল। সব শুনে তার বউ বলল, যা হবার তা হয়ে গিয়েছে, তুমি এ নিয়ে কোনো মন খারাপ করো না, চলো খেয়ে নেবে। পরদিন সকালবেলা নিতাই মন খারাপ করে বসে রয়েছে। তা দেখে নিতাইয়ের বউ বলল, কি গো, বসে রইলে যে, যাবে না মাছ বিক্রি করতে? কি আর যাব বলো, মাছ তো সব চুরি হয়ে যায়। কালকের বিষয় নিয়ে আর ভেবো না, মাছ না বিক্রি করলে সংসার চলবে কি করে? আজ আর এমন হবে না মনে হয়, তুমি সাবধানে যেও। ঠিক আছে। নিতাই আজও সেই রাস্তা দিয়ে যায় এবং আজও একই ঘটনা ঘটে। সে এবার খুব মন খারাপ করে এবং বাড়ি ফিরে গিয়ে বউকে সব ঘটনা খুলে বলে। পরের দিন সকালবেলা, কি গো, বসে আছো যে, মাছ নিয়ে হাটে যাবে না? না, আর মাছ বিক্রি করব না। আমার মাছের উপর চোরের নজর লেগেছে, প্রতিদিন আমার মাছ চুরি করছে। তুমি একদম চিন্তা করো না, আজ চোরকে ধরতেই হবে। তাই আজ আমিও যাব তোমার সাথে, তুমি আগে যাও, আমি পরে আসছি। নিতাই মাছের ঝাঁকা নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকে এবং তার অনেকটা পিছনে তার বউ হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে নিতাইয়ের বউ একটি গাছের আড়ালে চলে যায় এবং দেখতে পায়, বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বটগাছের ডাল থেকে ডাইনি বুড়ি গলা লম্বা করে নিচে নেমে নিতাইয়ের ঝাঁকা থেকে মাছ খাচ্ছে। তাই দেখে নিতাইয়ের বউ বড্ড ভয় পেয়ে যায় এবং দ্রুত বাড়ি ফিরে আসে।
নিতাই বাড়ি ফেরার পর ওর বউ বলে, সর্বনাশ, তোমার মাছ কোনো চোর চুরি করে না। ওই বট গাছের যে ডাইনি বুড়িটা আছে, সব মাছ ওই ডাইনিটা খেয়ে নেয়। তাহলে এখন উপায়? মাছ বিক্রি করতে না পারলে সংসার চলবে কিভাবে? চিন্তা করো না, আমার পরিচিত এক সাধু বাবা আছে, তার কাছে গেলে অবশ্যই কোনো না কোনো উপায় মিলবে। ঠিক আছে, আর দেরি না করে চলো যাই। দুজন মিলে সাধু বাবার উদ্দেশ্যে রওনা দেয়। হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলের ভিতর ঢুকে যায় এবং জঙ্গলের ভিতর একটি খোলা মাঠ এবং তার পাশেই একটি গাছের নিচে ছোট্ট কুঁড়ে ঘর, আর সেখানেই সাধু বাবা থাকে। বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি বাবা, দয়া করে সাহায্য করুন বাবা। কি এমন দুঃখ তোর? কি করতে পারি তোর জন্য? নিতাইয়ের বউ সাধু বাবাকে সব ঘটনা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। এই নে জাদুর মাছ, এতে ডাইনিকে ধ্বংস করার মন্ত্র রয়েছে। এই মাছ বিক্রি করতে নিয়ে যাবি। যখন ডাইনি বুড়ি এই মাছটি খাবে, তখন ডাইনির ভেতরে সব পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে বাবা। এরপর দিন সকালে নিতাই জাদুর মাছ বিক্রি করতে নিয়ে যায় এবং প্রতিদিনের মতো ডাইনি বুড়ি মাছ দেখে বলে, ওরে বাবা, কি বড় মাছ! আজকে এটাকে মজা করে খাবো আমি। কতদিন এত বড় মাছ খাই না। ডাইনি বুড়ি যখনই মাছটির মাথাটি খায়, তখনই যন্ত্রণায় ছটফট করতে করতে গাছ থেকে নিচে পড়ে যায়। তখন নিতাই বলে, কি কেমন লাগে এখন? প্রতিদিন আমার মাছ খেয়ে ফেলা, এবার বুঝো মজা। ডাইনি বুড়ি ছটফট করতে করতে পুড়ে ছাই হয়ে যায় এবং নিতাই মনে সুখে বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।